হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বাড়িতে আছি আমি। আজকে কদিন সেই রবিবারে যে দিদা মারা গেল, সেই থেকে মামার বাড়িতেই ছিলাম। রবিবার দিন মারা গেল, সোমবার ফিরে আসলাম সকালবেলা থেকে এসে আবার গেছিলাম, সেই থেকে এবারেতে ছিলাম। কী এনেছো? ওই বিস্কুট পাইনি বলে নিয়ে এসেছি রুটিটা। দেখো ভালো। তো আজকে বাড়িতে রয়ে গেছি, এটা কালকে আবার যাবো। এটা কি বড়ি যে চুলকানি বলছিস? হ্যাঁ, প্রচুর, বাপরে বাপ, প্রচুর গায়ে দুবার খাওয়া, এত অ্যালার্জি। আর ঘুম পাবে না তো? ছোট বড়ি তো ঘুমেরই তো। প্রচুর গায়ে যা বেরিয়েছে র্যাশ মতো, লাল ধরনের, গা হাতটা পুরো চুলকে চুলকে কী করবো, লাল করে ফেলেছে। তো আমি নিরামিষ খাই বলে এখানে তো নিরামিষ রান্না হয়নি। আমার শাশুড়ি আবার মাছ টাছ রান্না করে গেছে। আমি তো ওই বাড়িতে সকালবেলা ধরো আমার মাসি রান্না করে দেয় সিদ্ধ ভাত, ওইগুলো নিয়ে কালকের থেকে কাজে যাচ্ছি। কালকে আর আজকে 2 দিন কাজে গেলাম, আর এই 3 দিন কাজে যেতে পারিনি। আমার তো যেতে ভালো লাগছে না, এখন মালিকের চাপে যেতে হচ্ছে, কিছু করার নেই। মালিকের লোক পাচ্ছে না। এরকম এটা এনেছে খাবার, দই। আর এটা একটা জিনিস ভুল করে ফেলেছি। এটা কি এনেছো? বলো, ওই বাদামটা ভুলে গেছি। এটা এনেছে কি? এটা আর রুটি ক্রিম রুটি আচ্ছা। আবার আম নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে। বলেছিলাম দুধ বিস্কুট, তার বদলে রুটি আর দুধ। আমি আবার বাটি রেডি করে রেখেছি খাবো বলে, তার মধ্যে আম নিয়ে এসে দুটো। যাই হোক, নিরামিষটা কেন পালছি দেখো। আমি আমি কত রকমের ব্রত করি ঠাকুরের জন্য, ভোলে বাবার জন্য। দেখো 2 মাস ধরে ব্রত করে তার কাছে যাই। তো আজকে পৃথিবীতে কত পয়সা দেবে? এ তো হবে নাকি, সোনার দোকানে 1000 টাকা দিতে হবে। আমি কালকে করলাম না, 500 টাকার মতন হবে। তো 1000 টাকার জায়গায় 500 টাকা দিলে নেবে নাকি? তাই তাহলে রাখো, আবার 2 দিন বাদে ওটা আবার 2 দিন বাদে তো টাইম চলে যায়, আবার একটা কিস্তি হয়ে যাবে। এই হচ্ছে সমস্যা গরিবদের। কাজ করতে হবে, না করলেও হবে না। পয়সা কোথায় পাবো? পয়সার জন্য কাজ করতে হবে। তো লটারিতে রাজে পাচ্ছে না। আরে কপাল যদি খারাপ হয়, লটারিতে প্রাইজ পাওয়া যায়? ভগবান যদি না দেয়, কোনো কিছুই হয় না, সে সবই তার ইচ্ছা। ও যেটা বলতে গেছিলাম তোমাদেরকে, নিরামিষটা কেন পালছি দেখো। পৃথিবীতে যে পাঠিয়েছে তার জন্য নিরামিষ পালছি। আর যে পৃথিবীতে এসে যে আমাদের জন্য করলো, যেরকম মা দিদা, মায়ের জায়গাও নেওয়া যায় না, দিদার জায়গাও নেওয়া যায় না। ওরা কিন্তু পৃথিবীতে এনেছে আর ভগবান পাঠিয়েছে। তো ভগবানের জন্য করতে হবে, মানুষের জন্য করতে হবে। তো এত দিন ধরে তো খেয়েই যাই মাছ মাংস হ্যাড্ডা ব্যাড্ডা। আমিও তো খাই না, অন্য লোকেরা খায়। তো একটু ঠাকুরের জন্য পালি, একটু মানুষের জন্য পালি। সে স্বর্গবাসী হয়ে গেছে, তার জন্য অনেক কষ্ট হয়, আমার প্রচুর কষ্ট হয়। এতটাই কষ্ট হয় না, বুকের মধ্যে শুধু হুহু করে জ্বলে। আজকে বাড়িতে রয়েছি, আমি জানি না ঘুমোতে পারবো কি না, কেননা ওর জন্য সবসময় যেন মন কাঁদে। আর এই কাদার কথা যে বললাম, এই কাদা নিয়ে আমার এই মাসির মেয়ে ব্যঙ্গ করে, বুঝতে পারলে? ব্যঙ্গ করে। ব্যঙ্গ আমি কাঁদছি। আমি ছোটোবেলার থেকে কাঁদতে পারি না, তো আমি জোর জবরদস্তি যেরকম পারছি কাঁদছি। হ্যাঁ, কি কাঁদতে পারি না, চিল্লাতে যাই একটু। আমার যেরকম পারি সেরকম, বুক ফেটে যায়। কেন মানুষকে সবাই এক কাঁদতে পারে? উনি ওর উঁকি মেরে দেখছে। কান্নার সাথে কোনো আসে যায় কীরকমভাবে কে কাঁদলো, কী হলো, চেঁচালো না কী হলো, সেটা নিয়ে আমার মাসির মেয়ে সে আবার বলছে দিদি কেমন কাঁদছে, ওটা কি কান্না হলো? কান্না কি রিহার্সাল দিতে হবে নাকি? আমি যেমন পেরেছি কেঁদেছি, তোরা যেমন পারিস কাঁদ। সবাই কি হাসি আর কান্না কি একই হয় নাকি? এক একজনের মুচকি আছে, এক একজনের হি করে আছে। আমি না একটু জোরে কেঁদেছি, সবার প্যাটি ডাউন হয়ে গেছে। আমার মতন কেউই চিল্লিয়ে কাঁদেনি, আমি কেঁদেছি একমাত্র। কেননা আমার বেশি কষ্ট হচ্ছিলো, তার জন্য আমার মনে হচ্ছিলো যে আকাশটা যেরকম একটা বিদ্যুৎ চমকে গেলে যেরকম হয়, ওরকম আকাশটা ভেঙে মাথার উপর পড়ে গেল, কী যেন হারিয়ে গেল। এখনও অবধি বুঝতে পারছি না যে আমার দিদা আদৌ মারা গেছে কি যায়নি। আমার তো মনে হচ্ছে মারা যায়নি। তো দিদা দাদু মা বাবা কেউই বাঁচবে না, আমরাও বাঁচবো না।
তবু এই মায়ার জগতে এসেছি, মার ইয়েতে কঠিন পরীক্ষা। এই পরীক্ষা থেকে যেদিন বেরোবো সেদিনই শ্মশানে চাপবো। পরীক্ষা না দেখি, লটারি ট্যাক্স প্রথমে বিয়ে হবে, তারপর ছেলে মেয়ে হবে, তারপর ঠাকুমা দাদু হবে, তারপরে শেষ। তারপর তো বাচ্চাবেলার কথা বললামই না, ছোটোর থেকে মানুষ করবে অনেক। তো কেমন যে হয় সেটা মানে বলে বোঝানো যায় না। একমাত্র নিজের লোক যার মরে, যে নিজের লোকটাকে বেশি ভালোবাসে, সেই অন্তত আমার এই কষ্টটা বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। আমার বর, আমি যদি মরে যাই ওর কি কষ্ট হবে না? ও বলছে, হাসছে, কিন্তু কষ্ট হবে। কেন বলতো? এত বছর ধরে সংসার করছে। তা অমনি আমার দিদা আমাকে ছোটোবেলার থেকে মানুষ করেছে, আমাকে বিয়ে দিয়েছে। আমার যখন বাচ্চা হয় সে হাতে পিঠে তাকেও মানুষ করেছে। তাহলে আমার দিদার মতন হাজারে একটা। আমি জানি আমার মতন দিদা যেন সবার ঘরে ঘরে হয়, তবেই বুঝবে দিদার মর্মতা কী। আমার তো এটা দিদা ছিল না, নিজের মা ছিল। এটাই ভাবি আমি। প্রচুর ভালোবাসতাম, ভালোবাসা দেখানো যায় না। প্রথমও বলছি, এখনও বলছি, ভালোবাসা দেখানো যায় না। ভালোবাসা কোনো পক্ষেই দেখানো যায় না। মা বাবাকে ভালোবাসা দেখানো যায় না। যেরকম বউকে ভালোবাসে, উনি আমাকে ভালোবাসে, ওই যে খাবার টাবার এনে দেয়, আমি তো বুঝতে পারি। আর আমার ভালোবাসা উনি বুঝতে পারে না, যার জন্য আজকে আমার বাড়ি থাকতে হলো। বুঝতে পারলে? দিদা বাড়িতে আমি ভাবছি এই কদিন আমি মা বাড়িতেই থাকবো। আমি ওইখান থেকে দেখো 3 বছর পরে তাও থাকছি। 3 বছর পরে দিদা মারা গেল তাই। আর 3 বছর আগে আমার ভাইয়ের, মামাতো ভাইয়ের বিয়ে দিয়েছিলাম, তখন 2 রাত কাটিয়েছিলাম। আর এই যে থাকছি, তো এই দিন চলে গেল, তার ফেরত আসবে না। আর আমার দিদাও কোনোদিন ফেরত আসবে না। যাই হোক বন্ধুরা, সবারই আত্মীয় স্বজন, ভালোবাসা সব কিছু আছে। তুমি ভাত খেয়ে নাও, আর আমি ততক্ষণে খাবার খেয়ে নিই। তোমরা ততক্ষণে খাবার দাবার খাও, সুস্থ থাকো, টাটা বাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।